আমাদের সমাজে কেউ খ্যাতি অর্জন করার জন্য কাজ করেন, কেউ বা ক্ষমতা অর্জনের জন্য, আবার কেউ কেউ নিঃশব্দে নিঃস্বার্থভাবে কাজ করে যান। উদ্দেশ্য কিছু মানুষের মুখে হাসি ফোটানো। এমনই এক বিশ্বব্যাপী আন্দোলন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, যারা উই সার্ভ মন্ত্রে সমগ্র বিশ্বব্যাপী সেবার আলো ছড়িয়ে দিচ্ছেন। আজ আমরা কথা বলবো সেই সেবারই অংশ, আগরতলার মাটিতে কাজ করে চলা লায়ন্স ক্লাবের উদ্দেশ্য বা তারা কি ধরনের কাজকর্ম করছেন বা তাদের বিভিন্ন মানবিকতার গল্প নিয়ে। আর আজ আমাদের এই সমাজ দর্পণ অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি শুভ্রস্মিতা। আর আমাদের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে যাকে আমাদের মাঝে পেয়েছি, সুদেষ্ণা ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারম্যান, লায়ন্স ক্লাব। নমস্কার ম্যাডাম, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। ম্যাম, প্রথমেই আপনার কাছে আমি জানবো যে এই যে লায়ন্স কথাটা, এই কথাটার অর্থ কি? লায়ন্স কথাটার অর্থ হচ্ছে, এটা একটা অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ, লিবার্টি, ইন্টেলিজেন্স, অ্যাওয়ারনেস এন্ড সেফটি। আমরা যখন কাজ করি আমাদের দেশের জন্য, এটা তো একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, আমরা যে অংশে কাজ করি সেই নেশনের সেফটির কথাই আমরা চিন্তা করি। প্রত্যেকের, আমরা লায়ন সবাই এক, কিন্তু এটার ক্ষেত্রে আমরা আমাদের নেশনের কথা আমাদের সবসময় তো চিন্তা করি। লায়ন্স ক্লাব একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, আপনি তো আগেই বললেন এবং আমরা সবাই জানি। তো এই অর্গানাইজেশনটা আজকের থেকে 108 বছর আগে 1917-এ এই অর্গানাইজেশনের সূত্রপাত হয়। এবং চিন্তা করে দেখুন, ইউনাইটেড নেশনের ফরমেশনের আগে কিন্তু আমাদের এই এত বড় এনজিও, ওল্ডেস্ট এনজিও, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সেই সময় থেকে আজকে 108 বছর ধরে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে দরিদ্র, আর্থিকভাবে যারা সক্ষম না তাদের জন্য। আর আমি এই অর্গানাইজেশনে ছোট্ট একটা রোল প্লে করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, সেটা হচ্ছে রিজিয়ন চেয়ারপারসন হিসেবে। লায়ন্স ক্লাব তো একটা মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? তো এই যে মানে গ্লোবাল লায়ন আন্দোলনের সাথে কিভাবে আগরতলা লায়ন্স ক্লাব যুক্ত হয়ে কিভাবে কাজ করছে বা উদ্দেশ্য কি? আগরতলাতে প্রথম 1979-এ এখানে প্রথম লায়ন্স ক্লাব খোলা হয়েছিল, লায়ন্স ক্লাব অফ আগরতলা। আমাদের বলতে পারি এটা সবগুলো, আগরতলাতে অনেকগুলো ক্লাব আছে, টোটাল ত্রিপুরাতে আছে আপনার 17 ক্লাবস আছে রানিং এখন, যারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে ধর্মনগর, কাঞ্চনপুর, কৈলাসহর থেকে বিলোনিয়া পর্যন্ত আমাদের বিভিন্ন, তেলিয়ামুড়া, খোয়াই, আগরতলাতে বেশ কয়েকটা, উদয়পুর, তো এই সব মিলিয়ে এই ক্লাবগুলো তারপর আস্তে 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 সবাই এসছে আর কি, নিজে নিজের জায়গাতে করে ছোট ছোট ক্লাব নিয়ে এই ক্লাবগুলো খোলা হয়েছে। এবং তারা, আমরা যে গ্লোবাল কজের উপরে কাজ করি, কতগুলো কারণ আছে যেগুলো মেন রিজন, যেগুলোকে ইরাডিকেট করা দরকার, এই কাজের জন্য আমরা করে থাকি কাজ। এই যে লায়ন্স ক্লাব যে বিভিন্ন কাজ করছে, মানে কি ধরনের কাজ করছে লায়ন্স ক্লাব, কি ধরনের কাজের সাথে যুক্ত? আমাদের 5টা গ্লোবাল কজ ছিল আগে, এখন 8টা হয়েছে। এটা হচ্ছে হাঙ্গার, ডায়াবেটিস, এনভায়রনমেন্ট, চাইল্ডহুড ক্যান্সার, আর হাঙ্গার, ডায়াবেটিস, এনভায়রনমেন্ট, চাইল্ডহুড ক্যান্সার আর ডায়াবেটিস, এই 5টা কাজের উপরে আগে, আজকে 2-3 বছর ধরে আরো 3টে জিনিস অ্যাড হয়েছে, এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখন অনেক জায়গাতেই ভারতবর্ষে দেখতে পাচ্ছেন ফ্লাডের মতন একটা হঠাৎ করে বৃষ্টি, এবং অনেকগুলো মানুষ একসাথে গৃহহারা, ঘরের মধ্যে জল। আমরা আগরতলা তো গত 2 বছর ধরে এটা খুব ভালোভাবে ফেস করছি যেটা, এবং এটা গ্লোবালি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে তো অনেক জায়গাতে। আর তারপর ইউথকে যোগ করা হয়েছে, কারণ ইউথকে যদি আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ না করতে পারি, তখন কি হয়, ইউথ তার কাছে তো অফুরন্ত শক্তি এবং তারা পুরো এনার্জাইজড পুরোটা, তারা যদি এই ধরনের সেবামূলক কাজে ওদেরকে এগিয়ে আসতে আমরা ওদেরকে হেল্প করি, তাহলে কি হবে, তাহলে ওরাও একটা মেন স্ট্রিমের ইয়েতে চলে যাবে। এখন যে অনেকে অবসর সময়ে কি করব, এই জন্য তারা অনেক সময় অন্যদিকে চলে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, বা তাদের মেন্টাল হেলথ ঠিক থাকে না অনেক সময় স্ট্রেসের কারণে, নানান রকম, এই জিনিসটা যাতে না হয়। আর আমরা চাইল্ডহুড ক্যান্সারের জন্য অনেক বাচ্চাদের, তাদেরকে আমরা প্রথমত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাই,
যেটাতে অ্যাওয়ারনেসের করা হয় যে ক্যান্সার কি করে ডিটেক্ট করা যাবে, কি করে করা যাবে এটার জন্য। আবার যাদের ক্যান্সার অলরেডি ডিটেক্টেড তাদেরকে কিভাবে হেল্প করা যায় এটাও আমরা করে থাকি। আর করে থাকি হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক, যেরকম কেউ পড়তে পারছে না, কয়েকজন মিলে তাকে হেল্প করলাম যে ঠিক আছে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, বা অন্য ধরনের যে কোনো হঠাৎ করে আনসার্টেনটি তো সব মানুষের জীবনেই কম বেশি আছে। তো এটার জন্য আমরা চেষ্টা করি সব লায়ন্স ক্লাবের থেকেই যে এটা কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে হেল্প করা যায়। কারণ আমরা একটা কথা বলে থাকি, হোয়ার দেয়ার ইজ এ নিড দেয়ার ইজ এ লায়ন, মানে প্রয়োজন যেখানে আমরাও সেখানে, এই ব্যাপারটা। ঠিক। সম্প্রতি লায়ন্স ক্লাবের মানে বিশেষ কোনো উদ্যোগ বা বিশেষ কোনো প্রচেষ্টা, বা ধরুন আপনি এতদিন লায়ন্স ক্লাবের সাথে জড়িত, তো আপনার কোনো বিশেষ অনুভূতি যেটা আপনাকে ভীষণ আবেগপ্রবণ করেছে, এমন কিছু কি আমাদের সাথে শেয়ার করতে চাইবেন? রিসেন্টলি একটা অনুষ্ঠান হয়েছে আপনাদের টিভিতেও, এটা আপনারা দেখিয়েছেন, নিউজ হয়েছিল। এটা হচ্ছে পূর্বাশা যে আছে, এটা ত্রিপুরাতে ফার্স্ট টাইম হলো। পূর্বাশা যে আরবান হাটের যে পূর্বাশার প্রাঙ্গণটা আছে, এটাতে আমরা নতুন সব ক্লাব মিলে, ত্রিপুরার যে 17টা ক্লাব আছে বললাম, এই 17টা ক্লাব মিলে আমরা একটা লায়ন্স হাট বাজার করেছিলাম। এইটার উদ্দেশ্য ছিল ফ্রি শপিং। ওইখানে গিয়ে আমরা দোকান সাজিয়ে রেখে দিয়েছি। এখন কি হয়, আমরা যখন শাড়ি দিই তাকে ওই শাড়িটাই নিতে লাগবে যেটা আমরা দেব, ওর কাছে চয়েস থাকে না। কিন্তু এইটা এরকম একটা জিনিস যে মনে হচ্ছে কি ওরা নিজেরা কোনটা নেব, এইটা নেব না ওইটা, শপিং মলে গিয়ে যেরকম সবাই একটু হয়ে যায়, ওখানে ছিল শাড়ি ছিল, ছেলেদের ড্রেস ছিল, বাচ্চাদের ড্রেস ছিল, গৃহস্থালী সরঞ্জাম যেরকম ওই প্লাস্টিকের কন্টেনার, তারপর সাজাগোজার জিনিস ছিল। মেয়েরা তো ভীষণই উৎসাহী, কারো নেল পালিশ লাগে তো কারো টিপ লাগে, মানে রিয়েলি এই যে আছে না, ওরা যখন সবাই হেসে হেসে ওরা সব জিনিসপত্র ভরে ভরে নিয়ে যাচ্ছে, মানে বসে দেখতেও তখন মনে হচ্ছে না কিছু একটা করা গেছে, কিছু একটা করা গেছে। এই জিনিসটা আসল কথা, মানে ওই যে হাসিটা, ওদের মুখের যে তৃপ্তিটা, সারাদিনের পরিশ্রান্তি চলে যায় এটাতে। একদম ঠিক। আচ্ছা, মানে আপনি তো বলছিলেন যে যেমন ডায়াবেটিস, ক্যান্সার, এই বিভিন্ন বিষয়ে আপনারা কাজ করছেন, তো সেই ক্ষেত্রে মানে মানুষের অংশগ্রহণ, রক্তদান, চক্ষুদান এসবও তো হয় আপনাদের, তো এই বিভিন্ন ক্ষেত্রে মানুষের অংশগ্রহণটা কিরকম হয়? মানুষের অংশগ্রহণ বলতে আমরা নিজেদেরকে মানুষকে, আমরা ধরুন ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা সকালবেলাতে, আপনিও হয়তো লক্ষ্য করে থাকবেন যে উমাকান্ত মাঠ বা লেক চৌমুনির যে ওয়াকিং ট্র্যাকটা আছে, বা কলেজটিলা ওয়াকিং ট্র্যাকে কয়েকজন মিলে টেবিল চেয়ার পেতে লায়ন্সের ছাতা লাগিয়ে বসে আছে। আমরা ওইখানে ডায়াবেটিস সচেতনতা শিবির, মানে কারো ডায়াবেটিক হয়েছে কিনা এটা ইনস্ট্যান্ট এটা করা হয় টেস্ট করে, যে অ্যাটলিস্ট এটার এখন ডায়াবেটিস তো ওয়ার্ল্ড ওয়াইড একটা বিরাট বড় মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ বেশিরভাগই লাইফস্টাইলের জন্য আমাদের, যেটা আগে যেটা আমরা অনেকটা দূর হেঁটে যেতাম, অনেক ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, এখন আমাদের সবকিছুই মেন্টাল হয়ে গেছে, মানে মানসিক স্ট্রেসটা অতিরিক্ত বাড়ার কারণে আরো নানা কারণ আছে, যে কারণে ডায়াবেটিসের আমরা অলমোস্ট এভরি মান্থ কোনো না কোনো জায়গাতে, কোনো না কোনো ক্লাব এই ডায়াবেটিক স্ক্রিনিং করা হয়। প্রথমে স্ক্রিনিং করানোর পরে আমাদের ক্লাবের অনেক মেম্বার আছে যারা ডক্টর, তারা এরা ট্রিটমেন্টও করে বা ফলো আপ কোথাও গিয়ে তার টেস্টিং করানো, আরো ফার্দার ডিটেলস করানো, এটার জন্য কিছু হেল্প করে থাকে। আর গভর্নমেন্ট হসপিটাল তো আছে, অ্যাকচুয়ালি ডিটেকশনটাই হচ্ছে মেন, যেখানে আমরা বুঝতে পারবো যে একজন মানুষ সে ডায়াবেটিসে আক্রান্ত কিনা, তার হাই ব্লাড প্রেশার আছে কিনা, এই জিনিসগুলো আর কি। এটা ছাড়াও আমরা অনেক সময়তে, যেগুলো শহরে তো চিকিৎসা পরিষেবা বড় হসপিটাল আছে, গভর্নমেন্টের সবকিছুই আছে, গ্রামের দিকে অনেক সময়তে ওরা মানুষরা ঠিক মতো বুঝতেও পারে না যে ট্রিটমেন্ট কি হবে। আমরা তখন হেলথ ক্যাম্প করি, ওখানে গিয়ে 4-5 জন ডক্টরস যান, এখানে মেডিসিনও নিয়ে যাওয়া হয়, আমরা নিজেরাই করি, মেডিসিন কালেকশন করি, মেডিসিন নিয়ে যাই। আবার যাদেরকে কোনো দরকার আছে, ইভেন কোভিড টাইমেও শুধু কোভিড না তো অন্য রোগগুলো তখন ঠিক মতো ডায়াগনোজড হচ্ছিল না, তখন আমরা চা বাগানে বা অন্য অন্য গ্রামীণ অঞ্চলে আমরা অনেকগুলো হেলথ ক্যাম্প করেছি।
আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তরুণদেরকেও আপনারা আপনাদের কাজে যুক্ত করতে চাইছেন। এই যে মানে বর্তমান তরুণ প্রজন্ম এই যে সমাজ সেবামূলক কাজে কতটা আগ্রহী বা মানে এই যে বা তাদেরকে এই সমস্ত কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা লিও অর্গানাইজেশন আছে, আচ্ছা মানে যাদের অল্প বয়স, হুম হুম ছোট ছোট ছেলে মেয়ে 16, 17, 18, 25, 26 এই বয়সের যারা আছে হুম হুম তারা লিও হয়ে লায়ন্স ক্লাবে জয়েন করতে চায়। আচ্ছা লিওরা কি হয়, তারা দেখুন একটা সবাইকার একটা সম বয়সের একটা বন্ধুত্ব আছে, তো ঠিক ওদের ওই বয়সে ওদের ফ্রেন্ডরা যখন আসবে হুম হুম ওরা ব্লাড ডোনেশনের ব্যাপারে লিও ছাড়া ব্লাড ডোনেশন করাটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। হুম কারণ হুম একটা বয়সের পরে মানুষের ডায়াবেটিস বা থাইরয়েড বা নানা ইয়ে থাকে, যে হুম কারণে তারা ঠিক মতন ব্লাড ডোনেশন করতে পারে না। হুম লিওরাই তখন আমাদের প্রধান ত্রাতা হিসেবে আসে বলতে হুম পারেন। হুম হুম আর এই তরুণদের জন্য যে করা ইউথ প্রোগ্রাম, এটা নট দ্যাট শুধু সমাজসেবামূলক কাজ, এদেরকে আমরা স্কিলের মধ্যেও আমরা ইয়ে করি। রিসেন্টলি আগরতলাতে একটা 5 জন আন্ডার প্রিভিলেজড গার্লকে আমরা বিউটিশিয়ান কোর্স করাবো, এটার আচ্ছা জন্য তারা 6 মাসের ট্রেনিং পাবে, একটা বিউটি পার্লারের সাথে অ্যাটাচড হয়েছে, এটা করা গেছে। আচ্ছা আবার ধর্মনগরেও কম্পিউটার এডুকেশন সেন্টার করা হয়েছে, যেখানেও এরকম বিনামূল্যে তারা কম্পিউটার শিক্ষা পাবে। এখন তো কম্পিউটার ছাড়া আর কোনো কিছুই হয় না। হুম হুম তো ওদেরকে প্রিলিমিনারি অ্যাটলিস্ট তারা, ফ্রেশারদের জন্য কি হয়, অনেকে তো নিজের কাছে ল্যাপটপ থাকে না বা হুম পিসি থাকে না, হুম তারা গিয়ে পরে কাজ করবে। হুম প্রিলিমিনারি কিছু তাদের কাজ শিখিয়ে দেওয়া হয় যাতে তারা একটা মিনিমাম কিছু করতে পারে। হুম 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 এটার জন্য হুম আমরা হুম এই জিনিস শুধু যে তাদেরকে সমাজসেবা না, হুম তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য জন্য স্কিলেরও কাজ আমরা কাজ করা হয়। তাহলে কি মানে এরকম কোনো সাংস্কৃতিক কোনো বিষয় থাকে যে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে উৎসাহিত করা বা ইয়ে করা হ্যাঁ, এই ধরনের প্রোগ্রাম হয়। আমরা পুজোর আগে বা বিজয়া সম্মেলনী হুম করা হুম বা পয়লা বৈশাখের সময়তে আয়োজন করা, আমাদের হুম হুম যেগুলো বাঙালি অঞ্চলে এগুলো করি। হুম হুম আগরতলার মধ্যে মানে ত্রিপুরার মধ্যে এই কথাগুলো বলছে, আবার গুয়াহাটি অঞ্চলে তারা তাদের মতন করে করে। হুম তারা হুম দিওয়ালির সময়তে ভাইফোঁটার এই রাখির হুম সময়তে তারা হুম, করে। এখানে আমরা রাখির প্রোগ্রামও ত্রিপুরাতে খুব ভালোভাবে হয়। আচ্ছা হুম অনেক ক্লাব, যেরকম আমার ক্লাব, আমার হোম ক্লাব, আমি হুম তো অল লেডিস হুম ক্লাব হুম হুম আমাদের হুম ক্লাব। হুম হুম তো আমরা গেছিলাম বিএসএফ এর এখানে। হুম তো হুম ওইখানে গেলে নিজেদেরকেও খুব এনার্জাইজ, নিজেরাও ফিল করি যে আমরা যে ঘরে রাত্রির বেলা ঘুমোই আর এরা আমাদের কথা চিন্তা করে। হুম হুম তো হুম, এই জিনিসটা যে আছে, দুটো কাজ দু ধরনের, কিন্তু নিজেদেরকেও তো ফিল করার দরকার আছে ঠিক সবাইকার, যে ঠিক আমাদের জন্য কি করা হচ্ছে, হুম কি হুম হুম, প্রিভিলেজ আমরা হ্যাঁ অর্ডিনারি হুম সিটিজেনরা কি পাচ্ছি, হুম এই হুম জিনিসটাও তখন আমরা ফিল করতে পারি হুম এসব হুম জায়গাতে গেলে। এই যে আপনি বলছিলেন যে আপনাদের অল লেডিস ক্লাব আপনি একজন মহিলা সদস্য ক্লাবের তো মহিলাদের অংশগ্রহণ কিরকম বা কিভাবে মহিলারা এই ক্লাবে কাজ করছেন আপনার এই যে পূর্বাশার যে ইয়েটা হলো, অনুষ্ঠানটা অনুষ্ঠানটা যেটা হুম হলো হুম লায়ন্স হাট বাজার, হুম হুম এটার মধ্যে স্টলে যতজন আসলো, উইমেন আর মাল্টিটাস্কার, তারা একসঙ্গে হুম অনেক কাজ করতে হুম পারে। হুম হুম, আপনি এখানেও কাজ করবেন, আপনি ঠিক বাড়িতে গিয়েও সংসারও ঠিক ম্যানেজ করবেন, হুম আবার আপনি যখন অফিসে যাবেন আপনার অফিসটাকেও আপনি ম্যানেজ করবেন। ঠিক এই জন্য আমরা উইমেন মেম্বারশিপের ওপরেও আমরা সবসময় স্ট্রেস দিই, যাতে উইমেন মেম্বারশিপ হুম হুম হয়, উইমেন ক্লাব হয়। 20 জন মেম্বার হলে একটা নতুন ক্লাব খোলা যায়, আচ্ছা যে কোনো ক্লাবই খোলা যায়। তো হুম হুম এখানে যদি 20 জন নতুন, এবং রিসেন্টলি আমার খুব ভাল লাগছে, আমি রিজিয়ন চেয়ারম্যান হওয়ার পরে একটা নতুন অল লেডিস ক্লাব ধর্মনগরে খোলা হয়েছে আর কি। আচ্ছা সেটা আচ্ছা হচ্ছে সেকেন্ড ক্লাব এই আচ্ছা ইয়েতে আর কি, হুম এই হুম হুম রিজিয়নে। হুম হুম হুম। এই যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করার ক্ষেত্রে তো একটা ফিনান্সিয়াল ভালো একটা হ্যাঁ, ইনভলভমেন্ট প্রয়োজন হ্যাঁ। হয় সেই ক্ষেত্রে মানে আপনারা কিভাবে ম্যানেজ করেন বা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন এটা আমরা নিজেদের পকেট থেকে পুরোটাই। আচ্ছা এটা আমরা বছরে একটা সাবস্ক্রিপশন নিই, হুম হুম এই সাবস্ক্রিপশনটার উপরে এটা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে। হুম হুম আজকে আপনি দেখছেন হয়তো যে আমি হুম একটা পিন পরে আছি এখানে। হ্যাঁ 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 এই পিনটা পরা, পিন হচ্ছে আমি লায়ন মেম্বার, আচ্ছা এটার জন্য আমরা এই পিনটা পড়তে পারবো। এই হুম পিনটা হচ্ছে আমাদের একটা ইয়ে করে যে আমরা 10 জনের মধ্যে থাকলেও আমাদেরকে আলাদা করা যাবে যে আমরা লায়ন লাইন বলে হুম এখানে।
তো আমরা এটার জন্য কি করি, আমাদের একটা মিনিমাম আছে, সাবস্ক্রিপশন আছে, যেটা ইন্টারন্যাশনালকে দেওয়া হয়। আর আমরা যে সোশ্যাল ওয়ার্ক গুলো যেগুলো করি, মেম্বাররা এটার থেকে ফান্ড রেজ করি, যে এখন আমরা 50টা শাড়ি দেব, বা আমরা গ্রসারি দেব ওই অনাথ আশ্রমে বা ওই বৃদ্ধাশ্রমে, এটার জন্য আমরা কিভাবে দেব আমরা প্ল্যানিং করে নিই আগের থেকে। এই প্ল্যান অনুযায়ী কেউ হয়তো বলল যে না, যা সারা মাসের যা চাল লাগবে আমি দেব, ও বললো যে না আমি দুধ যা লাগবে দেব, ও বললো মেডিসিন যা লাগে, এগুলোও তো লাগে, সব জিনিস যেগুলো আছে সবগুলো এরকম করে করে আমরা মেম্বাররা নিজেদের মধ্যে থেকেই কালেক্ট করে, তারপরে ওই জন্যই মেম্বারশিপের জন্য আমরা সবসময় মেম্বার যত বেশি হবে কাজ তত ভালো করা যত যায়। হাত বেশি তত কাজ বেশি। একদম একদম। এই যে আগরতলা লায়ন্স ক্লাব, মানে শুধু মানে লায়ন্স ক্লাবের কথাই বলছি না, মানে সামাজিক কাজ করছেন তো আপনারা। তো এই যে মানে ডিজিটাল যুগে সামাজিক কাজকর্মের, এই যে সমাজসেবামূলক কাজকর্মের ক্ষেত্রে কি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? এখন তো সবই ডিজিটালি, এখন তো আরো সুবিধে হয়ে গেছে আমাদের জন্য, এতবার করে ফোন করে করে কাউকে বলতে লাগে না। আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফটো মানে মেসেজ করে দিলে সবাই রেসপন্ড করে। কেউ হয়তো বিজি আছে ওই সময় ফোন ধরতে পারলো না, বারবার ফোন করাটাও অনেক সময় তো সম্ভব। এইটা তো নিজের কাজ সেরে, মানে ফার্স্ট ফ্যামিলি আমাদের জন্য বলা হয়, ফার্স্ট ফ্যামিলি তারপর ক্লাব। তো ফ্যামিলি মেনটেন করার পরে তো যখন হোয়াটসঅ্যাপে থাকে ঠিক আছে, সন্ধ্যাবেলাতে দিল, আমি রাত্রি 9টার মধ্যে রিপ্লাই করে দিলাম, বা পরের দিন সকালে করলাম। এটা ডিজিটাল এজে আমরা সবাই এটার সুবিধা পেয়ে থাকি, সব ধরনের কাজেই পেয়ে থাকি এটার ইয়েতে। যেমন ধরুন কালেকশনের ক্ষেত্রেও তো সেই অনলাইনে পেমেন্ট আছে, ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের, ওই ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে গেল টাকা, ওইখান থেকে নিয়ে যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, তারার মতো ফান্ড নিয়ে তারা সেটার ইউটিলাইজেশন করলো আর কি। যে কোনো কাজের প্রচারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। প্রচার মানে আমরা সোশ্যাল মিডিয়াতে সবসময় চাই, এবং আজকে আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা আমাদেরকে লায়নদেরকে প্রমোট করছেন। এটাতে কি হয়, আমরা কি করছি এটা যদি সবাই জানে, অনেকে উৎসাহিত হয়ে যখন আসবে, তখন যে কোনো জিনিসেরই ব্র্যান্ডিং দরকার লাগে। এই জিনিসটা হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসরা যদি আমাদের কাজকর্মগুলোকে একটু তুলে ধরেন, আমার অনুরোধ থাকবো কোনো কাজকর্ম হলে আপনারা যদি যান এবং আমাদেরকে লাইভ কভারেজ দেন, তাহলে আমরা খুব খুশি হব এটা করার জন্য। আপনার কথার প্রসঙ্গে বলবো যে মানে বিটিভি ত্রিপুরা শুধুমাত্র কিন্তু একটা যে নিউজ চ্যানেল তা নয়, বিটিভি ত্রিপুরা কিন্তু মানে সমাজের জন্য কাজ করে, বা ভবিষ্যৎ প্রজন্মকেও যেন মানে ভালো একটা সমাজ উপহার দিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে যা যা করণীয় এটাই তো হওয়া উচিত। সমাজ, এই টিভি হচ্ছে গণমাধ্যম, এটা মানুষের সবাইকার ঘরে ঘরে গিয়ে দেখবে, তো সেক্ষেত্রে তারা একটা বিশেষ ভূমিকা রাখার দরকার আছে। আপনারা করছেন, এটা খুব ভালো কথা, খুব ভালো উদ্যোগ এই জন্য। এবং আমাদের কিন্তু একটা বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব আছে। আচ্ছা, তো ওই ফ্রেন্ডস ক্লাবের উদ্দেশ্যই হলো এটা, যে একটা বর্তমান প্রজন্মে যখন আমরা মানে পরস্পরের মধ্যে একটা ভালো বন্ধন তৈরি করা, মানুষের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা এগুলো কমে গেছে। তো ওই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্য, ওই বিষয়গুলো গড়ে তোলার জন্যই কিন্তু আমাদের ওই যে বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবটাও রয়েছে আর কি। এই যে আগরতলা লায়ন্স ক্লাব কোনো জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো পুরস্কার কি অর্জন করেছে? আমাদের লায়ন্স ক্লাব আগরতলা তো একটা ক্লাব, আগরতলাতে আছে লায়ন্স ক্লাব আগরতলা ফেমিনা, এরকম লায়ন্স ক্লাব আগরতলা গ্রিন, লায়ন্স ক্লাব আগরতলা রাজধানী, মানে লায়ন্স ক্লাব আগরতলা করে অনেকগুলো ক্লাব আছে, মেট্রো আছে, আনিশ আছে, আরো অনেকগুলো ক্লাব আছে এখানে, আগরতলা সিটি আছে। তো এরকম অনেকগুলো ক্লাব আছে, এরা প্রত্যেকেই কোনো না কোনো, প্রত্যেকটা ক্লাবই কোনো না কোনো ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছে, ক্লাব এক্সেলেন্সে প্রাইজ। রিসেন্টলি আপনাদেরকে বলা দরকার, আমাদের এখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট যিনি আছেন এপি সিং, উনি উনি ইন্ডিয়ান এবং ইস্টার্ন ইন্ডিয়ান, আমাদের মাল্টিপল ডিস্ট্রিক্টেরই উনি মানুষ। উনি এবার একটা করেছেন মেন্টাল হেলথ উইক, এই 4 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত পৃথিবীর যতগুলো ক্লাব আছে সবাইকে বলেছেন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস এর জন্য প্রোগ্রাম করার জন্য।
তো এটা এখন একটা বড় বার্নিং ইস্যু, এটা হ্যাঁ হ্যাঁ, এটা বার্নিং ইস্যু, এবং এটাকে সারা পৃথিবী জুড়ে সমস্যা, 8 থেকে 80 সবার সমস্যা, একদম ছোট বাচ্চা যে স্কুলে যায় তারও। তো মোটামুটি সব ক্লাবই এটার জন্য, কেউ লাফটার ক্লাস করেছে, কেউ গানের আসর করেছে, কেউ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে স্কুলে গিয়ে, যে স্কুলের বাচ্চারা এবং তাদের প্যারেন্টদেরকে নিয়ে। অনেক সময় রং প্যারেন্টিং এও বাচ্চারা মনে মনে অনেক কষ্ট পায়, এই জন্য প্যারেন্টস এবং স্টুডেন্ট সবাইকে নিয়ে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, এটা আগরতলাতে মোস্ট অফ দ্য ক্লাব তারা করেছে এই জিনিসটা। আপনাদের যে এই যে কাজকর্মগুলো, এগুলো মানে ধরুন সরকারি বা বেসরকারি বিভিন্ন কারোর সাথে যুক্ত হয়ে জয়েন্টলি করা, এরকম হ্যাঁ, করা যায়, ইচ্ছে করলেই করা। যেমন ফ্লাডের সময়তে আমরা সরকারের সাথে তাল মিলিয়ে আমরাও গেছি, এবং সরকারের থেকে অনেক ক্লাব প্রশংসাপত্রও পেয়েছে যে তারা এখানে এত ভালো কাজ করেছে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে ইয়ের সময়তে। আপনারা বিশ্বাস করবেন না, এই যে শরণার্থী শিবিরগুলো ছিল গত বছরের, বিশেষ করে গত বছরে যে ফ্লাডের সময় অবস্থা হয়েছিল, ইভেন এই অঞ্চলেও অনেকগুলো শরণার্থী শিবির, এই যে শরণার্থী শিবিরগুলোতে যাওয়া, বিলোনিয়া মানে সাংঘাতিক বাজে অবস্থা ছিল। বিলোনিয়াতে গিয়ে তাদেরকে কাপড় চোপড়, খাওয়া, তাদের তো সবকিছু হারিয়ে গেছে, সব তো জলের নিচে। খাবার দাবার, বাচ্চাদের জন্য দুধ, কুকড ফুড প্লাস গ্রসারিজ, যেগুলো শুকনো খাবার, এই সবগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুসারে যতটুকুনি করার। তো ওই সরকারের সঙ্গে সব তো আর সরকারের পক্ষে সম্ভব হয় না সব সময়তে, যেটা আমরা যতটুকুনি পারি আমরা চেষ্টা করি, এবং সরকারের সাথে তাল মিলিয়েই চলতে চেষ্টা করি। অনেক সময়তে ব্লাড ডোনেশনের জন্য আমাদেরকে ডাকা হয় যে আপনারা ক্যাম্প করুন ব্লাড ডোনেশনের, তো তখন আমরা আমাদের ক্লাব অনুযায়ী আমরা ব্লাড ডোনেশন করি। তারপর যে চোখের যে ব্যাপারটা, আমাদের এখানেও একটা আই ভিশন সেন্টার আছে, লায়ন্স ক্লাব অফ আগরতলাতে, তুলসীবতী স্কুলের উল্টো দিকে। এখানে প্রত্যেক রবিবার চক্ষু পরীক্ষা করা হয়, এবং বিপিএল যারা আছে তাদেরকে চশমাও দেওয়া হয় এটাতে। আর আমাদের ডিস্ট্রিক্টে দুটো খুব বড় আই হসপিটাল আছে, একটা গুয়াহাটিতে, একটা শিলচরে। যদি কোনো কাউকে এরকম প্রয়োজন হয়, যে তারা ওখানে গিয়ে দেখাতে পারবে বিনামূল্যে, কোনো ইয়ে নেই। আর গুয়াহাটি হসপিটালও এরকমও আছে যারা ক্যাটারাক্ট অপারেশন করায়, গরিব মানুষ, তাদের জন্য আমরা স্পন্সরশিপ দিই, আমরা অপারেশনের চার্জেসটা দিয়ে দিই, সে বিনা পয়সাতে অপারেশনটা করতে পারে, এইরকম ব্যাপারও আছে। তো যে কারণে চোখের ব্যাপারে আমরা মানে আই স্ক্রিনিং, আই ট্রিটমেন্ট আমরা চেষ্টা করে থাকি যতটুকুনি করা যায়। এবং ভারতবর্ষের মধ্যে বেশ কয়েকটা বড় বড় হসপিটাল আছে যারা আইয়ের উপরে, চোখের উপরে বেশি স্ট্রেস দিয়েছে আর কি। বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অর্গানাইজেশনও তো সামাজিক কাজ করছে, তো সেই ক্ষেত্রে লায়ন্স ক্লাবের আলাদা বৈশিষ্ট্য কি রয়েছে? লায়ন্স ক্লাবের আলাদা বৈশিষ্ট্য আপনি বলতে পারেন, চিন্তাধারাটা একটু অন্য ধরনের, গ্লোবালি চিন্তাধারা আছে এখানে, যে আমরা থিঙ্কিংটা একটু অন্যরকম হবে। ধরুন কেউ যখন চিন্তা করছে যে আমরা সবাইকে নতুন কাপড় দেব, আমরা তখন বলছি আমরা ফ্রি শপিং করাবো, এই যে ডিফারেন্সটা এটাতে। কেউ যখন বলছে যে না আমরা এখানেই ট্রিটমেন্ট ক্যাম্প, মেডিকেল ক্যাম্প বলবো, আমরা তখন বলবো যে না আমরা ডিফারেন্ট উইং এর ডক্টর নিয়ে গিয়ে, এক ডক্টর সবাইকে দেখবে না, পেডিয়াট্রিশিয়ান যিনি আছেন উনি বাচ্চাদের দেখবেন, গাইনোকোলজিস্ট মেয়েদের দেখবেন, মেডিসিনের ডক্টর মেডিসিনের রোগীদের দেখবেন। তো আমাদের ডিফারেন্সটা হচ্ছে একজন সব জায়গা না, স্পেশালিটি সবকিছুতে, এটাই ডিফারেন্স বলতে পারে। খুব সুন্দর। ধরুন একজন সাধারণ মানুষ যদি লায়ন্স ক্লাবের মেম্বার হতে চান, তাহলে ওনাকে কি করতে হবে? ওনাকে অ্যাকচুয়ালি আমাদের ক্লাবে হয় বাই ইনভিটেশন। কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে আমি লায়ন্স ক্লাবের মেম্বার হব, তাহলে সে যে কোনো ক্লাবে, তার কাছাকাছি কোনো ক্লাব, ইভেন আপনি গুগল করলেও দেখতে পেয়ে যাবেন যে আমার কাছাকাছি কোন ক্লাবটা আছে, ওখানে গিয়ে কোনো মেম্বারের কাছে যদি উনার ইচ্ছা প্রকাশ করেন, তখন তারা বলবে যে আমাদের ক্লাবের, আমরা যেহেতু ডোনেশন মানে বেসড ইয়েতে, তো আমাদের একটা মিনিমাম ফিজ থাকে, যেটাতে দিলে পরে করতে হয়। আমাদের তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তো $50 আমাদের পার ইয়ার দিতে লাগে ইয়েতে, ইন্টারন্যাশনালকে, যার জন্য
কোনো না কোনো এটাও আবার এরকম না, এটা কোনো না কোনো জায়গাতে এই টাকাটা হেল্পে যায়, সেটা আফ্রিকাতেও হতে পারে, আবার ইন্ডিয়াতেও হতে পারে, পৃথিবীর কোনো না কোনো জায়গাতে এই টাকাগুলো খরচ হয়। এটা এই টাকা কোনোদিনও অন্য জায়গাতে, লায়ন্স ক্লাবের যে টাকা এগুলো কোনো জায়গাতে খরচ হয় না, এটা শুধুমাত্র যারা যেখানে নিড আছে, যার দরকার আছে, এখানেই হয়। তো ওই $50 একটা ইয়ে আছে, আর ডিস্ট্রিক্টের কিছু ডিউজ আছে, এটা অল্প 1,000 টাকার মতো, এটা দিলে পরে জয়েন করা যায় যে কোনো ক্লাবে। এবং আপনাকেও অনুরোধ করব, আমাদের অ্যাক্টিভিটি দেখুন, ক্লাবে আসুন, আর এসে পরে জাস্ট কি করছি এটা দেখতেও তো একটা ইন্টারেস্ট লাগে। আর যখন কেউ সার্ভিসে যায়, সে তখন আর মানে ছেড়ে যেতে পারে না। ঠিক। আপনার এই যে লায়ন্স ক্লাবে মেম্বারশিপ নেওয়া, মানে এর পেছনে অনুপ্রেরণা কি ছিল? এটার অনুপ্রেরণা বলতে গেলে আমি তখন অনেক ছোট। আচ্ছা। তখন আমাদের বাড়িতে একজন একদমই ছোট, 6-7 বছর হবে তখন, আমাদের বাড়িতে তখন একজন কাজ করতো, এ চোখ অপারেশন করাবে। তখন তো সরকারেরও তো এত বেশি মানে সুযোগ সুবিধা, তো এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে সব জিনিসেই। তো ও কোথায় করাবে, তো ও এসে ফার্স্ট বললো লায়ন্স ক্লাব থেকে চোখ অপারেশন করাচ্ছে, ওরা স্কুল বাড়িতে করাবে। আমি তো ওই দেখতে গেলাম ওখানে, গিয়ে পরে দেখি আরে এ তো রাজকীয় ব্যাপার, ওর জন্য ফল, দুধ, মিষ্টি সব মানে রাখা। আমি আরে এই মানুষটার জন্য এত বড় বড় মানুষ, কেউ প্রফেসর, কেউ বড় বিজনেসম্যান, তারা এদের সেবা করার জন্য তারা রেডি। আরে এইটা কেন করছে, এইটা ছোটবেলাতে এক ঝলক দেখেছিলাম। তারপর যখন আমাকে ক্লাব জয়েন করার জন্য প্রপোজাল আসে, না করিনি আর। বাহ, মানে সেই ছোটবেলা থেকে মনের মধ্যে ছিল এটাই। বর্তমান সমাজে আমরা যদি দেখি আর কি, কিছু ইতিবাচক পরিবর্তন সমাজে খুব প্রয়োজন। হ্যাঁ, তো সেই ইতিবাচক পরিবর্তনটা কিভাবে আনা সম্ভব বলে আপনি মনে করেন? ইতিবাচক পরিবর্তনটা আনা তখনই সম্ভব যখন আমরা সবাই মিলে নেগেটিভ জিনিসগুলো যে আছে, হিংসা, এই যে ইয়েগুলো, জেলাসি, হিংসা বা অন্য যে ধরনের কম্পিটিশন, যে কম্পিটিশন গুলো মানে করা উচিত না, এইগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এই বা অন্য ধরনের কথা বলুন, অন্যদের পড়াশোনার ক্ষেত্রে ধরুন বাচ্চাদের, ও ফার্স্ট হয়েছে, আমাকে সবাই ফার্স্ট হয় না, ফার্স্ট একজনই হয়, এই যে প্রতিযোগিতাগুলো, এইগুলোর থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে মনে হয় আমাদের স্ট্রেসও কিছু কমবে। আর এট দ্য এন্ড আমরা তো সবাই হিউম্যান বিইং না, এই জিনিসটা যদি আমরা একবার মনে করতে পারি, তাহলে আমার মনে হয়, এবং সব থেকে সহজ উপায় হচ্ছে তুমি সমাজের জন্য কিছু করো। ভগবান মান আর হুঁশ দিয়ে মানুষ বানিয়েছে, আমরা যাতে এইটাকে রেখে যেতে পারি, এটার চিহ্ন, এইটা হলেই মোটামুটি পজিটিভ দিকেই সব থাকবে মনে করি। আপনি তো দীর্ঘদিন যাবত লায়ন্স ক্লাবের মেম্বার, তো মানে আপনার বিশেষ কোনো মুহূর্ত যদি আমাদের সাথে শেয়ার করেন। বিশেষ মুহূর্ত তো প্রত্যেক দিনই নতুন করে যখন যাই, তখনই একটা করে নতুন মনে আসে। কোথাও গেলাম, ওই বাচ্চাকে নিয়ে এসছে ট্রিটমেন্টের জন্য, একটা চা বাগানে গেছিলাম কোভিড টাইমে, বাচ্চাটা খুব অসুস্থ, কিন্তু তখন সব বন্ধ টন্ধ ছিল, কেউ আসতে পারতো না, ওদের জন্য আমরা গ্রসারিও নিয়ে গেছিলাম, সারা মাসের খরচ ওই এলাকাতে যতজন ছিল আর কি, ওইটার আগের থেকেই হিসেব ইয়ে করে নেওয়া হয়েছিল যে কতজন আছে ওখানে বেনিফিশিয়ারি, সুবিধাভোগী কতজন আছে, তো সেই অনুযায়ী আমরা নিয়ে গেছিলাম। ওই বাচ্চাগুলো মা যখন বলেছিল আপনারা এসে, আমার পক্ষে অত দূরে আগরতলাতে গিয়ে ডাক্তার দেখানোর খুব কষ্ট হবে এই সময়, পুরো তখন তো সোশ্যাল ডিস্টেন্সিং চলছিল, তখন ওই সময় যে এসে বলা যে আপনারা যে আমাদের কাছে এসেছেন, এটা মনে হয়েছিল যে না, যা করছি ঠিকই করছি। সত্যি কথা কি, মানে মানুষ হিসেবে একটা মানুষের পাশে একটু হলেও যদি দাঁড়াতে পারি আমরা, সেখানেই বোধহয় মনুষ্য জন্মের সার্থকতা। সত্যি কথা। ঠিক। আমরা কিন্তু আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। আমাদের দর্শক বন্ধুদের জন্য বা সমাজের জন্য কি মেসেজ দিতে চাইবেন? আপনারা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন, যাতে সবকিছু ভালো হয়, আপনার নিজেরও ভালো হয় এবং বাকি সমাজেরও ভালো হয়। নিজের জন্য তো করবেন ঠিকই আছে, কিন্তু আপনার পাশে যে লোকটি আছে, লক্ষ্য রাখবেন সে যেমন রাত্রে না খেয়ে না ঘুমোয়, তার কাছে যেমন পরার জন্য জামা কাপড় থাকে,
আর কোনো যদি সে রোগগ্রস্ত হয় বা সে যদি কোনোদিন কোনো প্রয়োজনে পড়ে তার পাশে গিয়ে অন্তত থাকবেন, এই বার্তা আমি সবার কাছে অনুরোধ করব। এই তিনটে কথা আপনারা শুধু মনে রাখবেন, যেন মানুষের পাশে মানুষ হয়ে থাকতে পারেন সব সময়। ঠিক। আসল কথা, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে শুধু সমালোচনা নয়, প্রয়োজন উদ্যোগ গ্রহণ। আর এই কাজটাই কিন্তু লায়ন্স ক্লাব আমাদের সমাজের জন্য করে যাচ্ছে। লায়ন্স ক্লাবের কাজগুলো আমাদেরকে একটা কথা মনে করিয়ে দেয় যে সেবা মানে শুধু দান নয়, সেবা মানে দায়িত্ব গ্রহণ। আর লায়ন্স ক্লাব যেভাবে নিষ্ঠা আন্তরিকতার সহিত সমাজের জন্য কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। আমি আশা করব যে আপনাদের এই কাজ আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরাও যেন এই পথে এগিয়ে আসতে পারি। তো ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পর্দার উপরে যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজকের এই আলোচনা আমরা আশা করব যে আমরা এই অনুষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরাও একটা সুষ্ঠু সুন্দর সমাজ গঠনের পথে একটু নিজের অবদান রেখে যাওয়ার চেষ্টা করব। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের সাথে নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।